সৌভাগ্য আর্টল্যান্ডের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। কথা অনুযায়ী আগের দিন আমি যে 1 থেকে 10 দিয়ে আঁকাগুলো দেখিয়েছিলাম, ছোট্ট ছোট্ট পাখি, ফুল, ফল যে আঁকাগুলো দেখিয়েছিলাম, আজকে তোমাদের দেখাবো সিম্পলি সেগুলো রং করার টেকনিক। রঙে হয়তো কিছু কিছু আমি ব্লেন্ডিং করব বা কিছু, আর আমি চাইছি আমার মতো করে একদম প্রথম থেকেই তোমরা এই ব্লেন্ডিং ব্যাপার বা একটা রঙের ওপর আরেকটা রঙ চাপিয়ে রঙ করার যে ব্যাপারটা, এগুলো যাতে প্রথম থেকে তোমরা ট্রাই করো। হ্যাঁ, হয়তো প্রথমেই তোমাদের নাও হতে পারে এক্স্যাক্ট ওরকম, কিন্তু তাও আমি চাইছি একদম শুরু থেকে তোমরা ওই ব্যাপারটা ট্রাই করো। তাহলে একটা সময় গিয়ে ওই ব্যাপারটা তোমাদের কাছে জল ভাত হয়ে যাবে। আমি বহু জায়গায় দেখেছি, ইভেন ছোটোখাটো বইগুলোতেও দেখেছি যে খুব সিম্পল এক কালার দিয়ে একটা বক্স রং ভরিয়ে দেয় বা কিছু ভরা হয়। আমি অবশ্যই সেটাকে সাপোর্ট করছি, কিন্তু আমি যেহেতু আমার মতো করে চ্যানেলটাকে এগোতে চাইছি, তো আমি চাইছি আমি যেভাবে যেভাবে শিখেছি এক্সপেরিমেন্ট করে, স্যার একরকম দেখিয়ে দিত, আমি তার থেকে ওপরে একটু ভুলভাল রঙের উপর রং চাপিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতাম। এই বিষয়গুলো যাতে তোমাদের মধ্যে একটু একটু করে ঢোকে, আমি সেই জায়গাটা একটু চেষ্টা করছি। তো রং করা দেখো, একদম আনকাট ভিডিও, বারবার দেখতে থাকো। দেখো একটা রঙের উপর কীভাবে আর একটা রং চাপিয়ে আমি রং করছি, খুব সোজা লাগবে, খুবই সোজা লাগবে, কোনো কঠিন কাজ নয়। তো ভিডিওটা যে যে আঁকাগুলো 1 থেকে 10 অবধি লেটার দিয়ে তোমাদের আমি আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, আমি ধরে নিচ্ছি যে তোমরা বাড়িতে অনেকগুলো করে প্র্যাকটিস করে নিয়েছো। তো আগের সপ্তাহে আমি বলেছিলাম যে, আগের এপিসোডে আমি বলেছিলাম যে এবার তোমাদের কালার দেখাবো, যে ওইগুলো কালার কি করে করে। চলো আজকে শুরু করা যাক কালার করা। এই ছিল আগের দিনের আঁকাগুলো। চলো প্রথমে সূর্য থেকে শুরু করা যাক। বাড়িতে এরকম কালার পেন্সিল, আশা করি অয়েল প্যাস্টেল কালার কিন্তু তোমাদের সবারই রয়েছে, আমি ধরে নিচ্ছি। যাদের নাই তারা অবশ্যই কিনে ফেলো। আর আমি এই বড়টাই কিনতে সাজেস্ট করব, কারণ ছোট যে সেটটা থাকে সেটাতে সব রঙের সেট থাকে না, তো সেই জায়গায় এই কালারটা ভালো, মানে অনেকগুলো করে সেট থাকে এক একটা কালারেরই। সূর্য আঁকার জন্য চলো আমি হলুদ আর কমলা রঙটা ইউজ করছি। রং আশা করি তোমরা হয়তো চেনো, তো এটা অরেঞ্জ কমলা কালার। সবার প্রথমে সুন্দর একটা পেন্সিলের দাগের ওপর দিয়ে বর্ডার টানবে, আর বর্ডারটা যাতে বেরিয়ে না যায়, পেন্সিলের দাগের বাইরে যাতে বেরিয়ে না যায়, সেদিকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। অনেককে আমি দেখেছি ছোট বাচ্চাদের এরকম 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 যেমন খুশি মন দিয়ে, মানে যেমন খুশি রং ভরে দাও, কিন্তু চেষ্টা করবে যেন এই ব্যাপারটা অ্যাভয়েড করার। রং যখন করবে যে কোনো একই প্রসেসে রং করবে। আমি যেমন দেখো এই জায়গাগুলো আমি কিন্তু সোজা সোজা করে রং করার চেষ্টা করছি। অর্ধেক এরকম অরেঞ্জ করে নেওয়ার পর, অরেঞ্জটা আমি অর্ধেকটা করলাম, আর তারপর আমি হলুদ কালারটা নিয়ে আর অর্ধেকটা করছি অরেঞ্জের ওপর দিয়ে। তোমাদের হয়তো অনেকে দেখাবে যে একটা কালার করে ছেড়ে দেওয়া, একটা কালার করে ছেড়ে দিয়ে তোমরা প্রথম দিকে প্র্যাকটিস করে নিতেই পারো, কিন্তু আমার মনে হয় যে প্রথম থেকে এইরকম কালার ব্লেন্ডিংয়ের ব্যাপারটা থাকা খুব ভালো। হলুদ আর অরেঞ্জের যে এরকম যদি আমি মিক্স করে দিই হালকা হালকা করে, দেখো অটোমেটিক একটা দেখতে বেশি ভালো লাগবে। যতটা না এক কালার যদি আমি করতাম, কমলা বা হলুদ করতাম, তাহলে যতটা ভালো লাগতো, তার থেকে কিন্তু এরকম কালার ব্লেন্ডিং করে হাফ হাফি করলে বেশি জিনিসটা ভালো লাগবে, সুন্দর লাগবে। তো রেগুলো আমি জাস্ট হলুদ রং দিয়ে এমনি করে ছেড়ে দিলাম, কারণ এই রেগুলো কিন্তু পরে তোমাদের যখন সিনারিতে কোনো সূর্য আঁকবে এগুলো না আঁকলেও চলবে বা লাগবে না বলতে পারো। মেন তোমাদের এই গোলটুকুই মাস্ট। সূর্যর কালার আমি ছেড়ে দিলাম, এবার আমি তোমাদের মোমবাতি দেখাচ্ছি। একটু ক্যামেরাটা জুম করে নিই, হয়তো তোমাদের সুবিধা হবে। মোমবাতির কালার কি করব,
চলো অরেঞ্জ হাতে আছে, অরেঞ্জই করা যাক। ছোট্ট ছোট্ট করে এরকম প্রথমে আউটলাইনের বর্ডার টেনে দেবে এবং ভেতরে এরকম অরেঞ্জ করে দিলে। দেখো যেটা একইভাবে মানে যেভাবে তোমরা রংটা টানছো চেষ্টা করবে সেইভাবে টানার, এবং রঙে যাতে বেশি একটা দাগ না পড়ে বা বোঝা না যায় যে তোমরা এমনি করে এঁকেছো বা এমনি করে এঁকেছো। এই ব্যাপারগুলো যত পারবে অ্যাভয়েড করবে। মাঝখানে বর্ডারগুলো আমি হলুদ দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। আগুনটা দেখো আমি সূর্যের মতো করব, অর্থাৎ এরকম যদি অর্ধেক আমি অরেঞ্জ করি, অরেঞ্জ থেকে আমি হলুদটা এমনি করে ঘষে তুলে দিলাম। জায়গায় জায়গায় এরকম হলুদ ঘষে তোমরা কিন্তু রং ব্লেন্ড করে আরও জিনিসটাকে সুন্দর করে দিতে পারো। অরেঞ্জের যে ডার্ক শেডটা রয়েছে সেটা দিয়ে আমি তলাটা একটু, এই তলার বেশের রংটা একটু ডার্ক দিয়ে করলাম। এইভাবে কিন্তু ইজিলি একটা মোমবাতি তোমরা রং করে নিতে পারো। এটা আমি রং করলাম না, কারণ এটা মোম দেখাচ্ছিলাম, আর মোমটা আশা করি সাদাই থাকে। সূর্য রং হলো, মোমবাতি রং হলো, এবার হাঁস রং করা যাক। হাঁসের ক্ষেত্রে আমি যদি মেন হাঁসের ঠোঁটটা রং করে নিই, হাঁস কিন্তু বেশিরভাগ বলা ভুল, হাঁস কিন্তু সাদা হয়। সাদা হাঁস দেখতে সব থেকে ভালো লাগে। আর আমি যেহেতু তোমাদের দেখতে সুন্দর লাগার জন্য আঁকাটা শেখাচ্ছি বা সুন্দর করে আঁকা শেখাচ্ছি বলা ভালো, তো সেক্ষেত্রে আমি হাঁসের ঠোঁটটা অরেঞ্জ করলাম। চোখটা ধরো আমি এরকম পেন্সিল দিয়ে এঁকে ছাড়লাম। জলটা আমি এরকম হালকা করে স্কাই দিয়ে এরকম দাগ কেটে রাখলাম। আর হাঁসটার গায়ে আমি কি করব বলো তো, এই যে গ্রে কালারটা দেখছো, ছাই কালারটা, গ্রের শেড যেটা, এই গ্রেটা দিয়ে না জাস্ট আমি বর্ডার টেনে রাখবো, যাতে দেখে মনে হয় হাঁসের ডানা, হাঁসের বডি এগুলো আছে। আমি গোটা হাঁসটাকে কিন্তু রং দিয়ে ভরাট করব না। ব্যাস, দেখো দেখে কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ হাঁসের রংটা কিন্তু সাদা। চলো এবার ফ্লাওয়ারটা রং করে নেওয়া যাক। ফ্লাওয়ারের যে মিডিল যে সার্কেলটা আমি করেছি ওটাতে আমি এই ডার্ক রেড রংটা কিন্তু ইউজ করছি। যেহেতু ফুলটার রং আমি লাল দেখাবো, সেহেতু আমি হালকা করে লাল দিয়ে আগে বর্ডারগুলো টেনে দিচ্ছি। বর্ডারটা না এই জন্যই যাতে তোমাদের আউটলাইন থেকে রংটা কিন্তু না বেরিয়ে যায়। এবার একটা মজার জিনিস দেখো, আমি এই যে ভেতর দিকটা জাস্ট হালকা হালকা করে এরকম করে দিচ্ছি, জাস্ট এমনি করে রংটা ছেড়ে দিচ্ছি। তোমরা একটু প্র্যাকটিস করলে, একটু চেষ্টা করলেই পারবে। তোমার একভাবে যদি গোটাটা সলিড করে দাও, তার থেকে কিন্তু এই রকম করে যদি রং করো তোমাদের আঁকাটা সব থেকে ডিফারেন্ট লাগবে। এবং আমি জানি এগুলো প্র্যাকটিস করলেই হবে, আর তোমরা যদি একটু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তোমরা ইজিলি পারবে। এমনি করে লালটা করে নেওয়ার পর অরেঞ্জ রংটা নিয়ে
তোমরা এর ওপর ভরাট করে দাও। তাহলে কি হচ্ছে দেখো, ভেতরকার সেটটা মনে হচ্ছে লাল হয়ে আছে এবং ওপরকার হাইলাইটটা কিন্তু অরেঞ্জ হয়ে থাকবে। তো এটা কিন্তু তোমার আঁকাটাকে সবার আঁকার থেকে আলাদা করে দেবে সঙ্গে সঙ্গে। তো এমনি করে ভরাট করে রং করবে যাতে কোথাও সাদা সাদা না হয়ে থাকে এবং রং যাতে আউটলাইন বাইরে না বেরিয়ে যায় সেটাও অবশ্যই তোমাদের চোখে রাখতে হবে। আর যেমন বললাম একইভাবে রং করবে, সোজা টানলে সোজা, ব্যাকা টানলে ব্যাকা। রং করার উপর কিন্তু ছবির সৌন্দর্য অনেক অংশে ডিপেন্ড করে। এই যদি ফুলের কালার হয় আর আমি ডিপ সবুজ দিয়ে একটা ডান্ঠি আঁকছি, পাতার সেমভাবে আমি গোড়াটা ডিপ সবুজ দিয়ে রাখলাম আর ওপরটা হালকা সবুজ দিয়ে রাখলাম। দেখবে সবাইকে লক্ষ্য করে হয়তো সলিড হয় ডিপ সবুজ, নয় হালকা সবুজ করে কিন্তু পাতাটাকে ছেড়ে দেবে। তোমার আঁকাটা তখনই আলাদা হবে যখন তোমরা এরকম বা তুমি এমনি করে কালার ব্লেন্ড করে করে কালার করবে। ভেতরটা ডার্ক থাকলো, হাইলাইট সবুজ হয়ে থাকলো। এই লালটাকে একটু হালকা করে এরকম করে ডার্ক করে যদি তোমরা একটু বুঝিয়ে দাও যে এখানে একটা গোল রয়েছে, তাহলে তো আর কথাই নাই। এই হচ্ছে ফুল। এবার চলো ঘুড়ি রং করা দেখো। ঘুড়িটার ক্ষেত্রে আমি এখানে একটা এরকম রাউন্ড দাগ কাটছি। এই দাগটা কিন্তু ঘুড়িতে মাস্ট দেখবে একটা কাঠি থাকে। যারা তোমরা ঘুড়ি দেখেছো বা ঘুড়ি ওড়াও তারা দেখে থাকবে, সেই জন্য আমি কিন্তু এখানে একটা দাগ কেটে রাখলাম, কারণ এই আঁকাটা কিন্তু ইনকমপ্লিট ছিল। তো এবার কি কালার করব, চলো অরেঞ্জ আর হলুদ দিয়েই তোমাদের যখন দেখাচ্ছি তখন মোটামুটি দেখিয়েই দেওয়া যাক। তোমরা যদি বাড়িতে চাও অন্যরকম রং দিয়ে কিন্তু তোমরা ট্রাই করতেই পারো, ঠিক আছে? পছন্দ মতো তোমরা ঘুড়ি দেখো এবং ঘুড়িতে যে রং তোমরা দেখতে পাচ্ছ সেই রং দিয়ে ট্রাই করতেই পারো। এরকম করে আমি ওপরটা কিন্তু অরেঞ্জ রংটা ভরে দিলাম। তো অরেঞ্জ ভরার পর আমি গোটাটা এরকম হলুদ করছি। আর ঘুড়ির ল্যাশটা আমি কিন্তু একটু অন্য কালার করে নেবো, সবুজ সবুজ কিছু একটা করে নেবো। ভালো করে লক্ষ্য করো, দেখো আমি যখন রং করছি আমি কিন্তু একইভাবে মানে সোজা বালে সোজাতেই দাগ টানছি, আমি কিন্তু এরকম বা এরকম করে দাগ টানছি না। আর ছবি কিন্তু তোমাদের ধৈর্য সহকারে আঁকতে হবে। এরকম নয় যে কতক্ষণে আমি শেষ করবো আঁকাটা এবং উঠে যাব, তাহলে কিন্তু তোমাদের ছবি আঁকা অতটাও ভালো হবে না। কারণ ছবি আঁকা বা যে কোনো শিল্পকর্ম একটা সাধনা, তাকে কিন্তু চেষ্টা করে করে নিজের আয়ত্তে আনতে হয়। ঘুড়ির বডি হলো, ঘুড়ির মাথা হলো, আর ঘুড়ির লেজটা আমি চলো তোমাদের সবুজ রং দিয়ে করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে একটা ত্রিভুজ ওরকম দাগ কেটে নিলে আর এমনি করে ভরাট করে দিলে, দেখো কত সহজ। এখানটা একটু সাদা হয়ে আছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই নোটিস করবে যে কোথাও যেন সাদা রং না হয়ে থাকে। আর আজকের লাস্ট ছবি আপেলটা রং করা। আপেলটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। একদম রেড কালার নেবে, বেশি প্রেসার দিলে রং ভেঙে যাবে, আর এটা কিন্তু ভাঙাটা স্বাভাবিক। রং ভাঙে না এরকম ছেলে খুব কমই আছে, আমার হাতেও প্রচুর রং ভাঙতো ছোটোবেলায়। তো যাই হোক, আপেলের রংটা দেখো, আপেলের রংটা তোমরা যতটা পারবে এই রাউন্ডের বসে বসে করার চেষ্টা করবে, কারণ আপেলের ক্যারেক্টারটা দেখবে একটু রাউন্ডে রাউন্ডে থাকে আপেলের ক্যারেক্টারটা। তো সেই রকম কিন্তু এরকম মিলিয়ে মিলিয়ে যদি এরকম তোমরা রংটা করো তাহলে তোমাদের বেশি ছবিটা দেখতে ভালো লাগবে। এই দিকটা এইরকম আর উল্টো দিকটা এরকম, সোজা বা বেঁকা না, শুধু এরকম রাউন্ডে রাউন্ডে বললাম। এরকম করে কিন্তু তোমরা ইজিলি রংটা করে নিতে পারো। ডান্ঠির ক্ষেত্রে খয়েরি রং ইউজ করছি,
পাতা তোমাদের যেমন দেখালাম, একদিক যদি আমি একটু ডিপ সবুজ করি দিয়ে উপরটা কিন্তু আমি হালকা সবুজ দিয়ে এরকম ব্লেন্ড করে দেবো, মিলিয়ে দেবো, তবেই কিন্তু তোমার ছবিটা সবার থেকে আলাদা হবে। এই ছিল আজকে 1 থেকে 5 অবধি যে আঁকাগুলো ছিল সেইগুলো রং করার ভিডিও। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে ভিডিও জুম করে দেখতে পারো, বারবার রিপিট করে দেখতে পারো, আশা করি বুঝতে পারবে। তো কোনো হেল্প লাগলে কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করো, আমি ছোটোখাটো রিলস বা শর্ট ভিডিও বানিয়েও তোমাদের রিপ্লাই দিতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাড়িতে প্রচুর প্র্যাকটিস করো।